এই দেখো, দেখতে পেয়েছো? এই দেখো, দেখো কুমড়ো শাক এখানে হচ্ছে, আস্তে আস্তে ডলা লগাগুলো উঠছে ডালের সাথে, দেখতে পেয়েছো? দেখো, আর এখানে অ্যালোভেরা গাছ আছে, তুলসী গাছ আছে, দেখো দেখেছো ছাদটা বৃষ্টিতে কীরকম হয়ে যাচ্ছে, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, মজা হয় না। দেখো, তো এই দেখো এখানে ডালের বড়াটা হয়ে গেছে কড়ার মধ্যে, ঠিক আছে, দিয়ে নাড়ে ছেড়ে নামিয়ে দেওয়া হলো। মানে ডালের বড়াটা ছোট্ট ছোট্ট করা হয়েছে চচ্চড়ির জন্য, আর এরকম ওয়েদারে তো গাছপালা যাই বসাবে না কেন তাই হয়ে যাবে, তোমাদেরকে দেখে এলাম সেটাই। আর এই দেখো, এটা আমাদের চাল কুমড়োর শাক ছিল, আলু আর কাঁঠালের দানা সেদ্ধ করার জন্য নুন হলুদ দিয়ে আমাদের যেটা চাল কুমড়ো গাছ তোমরা দেখিয়েছিলাম আগের ব্লগে, ওটাই, ঠিক আছে। এটা ভাপিয়ে জাস্ট এরকমভাবে রাখা হয়েছে। আর কড়ার মধ্যে 5 ফোড়নের শুকনো লঙ্কা তেল দিয়ে গাজর বেগুন দিয়ে আর একটু হালকা কাঁঠালের দানা ছিল, একটু নাড়াচাড়া করা হলো, ঠিক আছে। দেখো কড়ার মধ্যে, আর আমরা এটা উনুনে রান্না করছি, উনুনে রান্নার খাওয়ার টেস্টই আলাদা। আর নুন দিয়ে দেওয়া হলো নেড়ে চেড়ে, ঠিক আছে। নুন দিয়ে দেওয়ার পর এবার হালকা হলুদ দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। নুনটা পরিমাণ মতোই তোমরা সবাই দেবে। তো হলুদ দিয়ে দিলে বৃষ্টির ওয়েদারে চচ্চড়ি খেতে না খুবই ভালো লাগে, বা কোনো কিছু স্ন্যাক্স কফি খুবই ভালো লাগে। যাই হোক, নেড়ে চেড়ে নেওয়া হলো ভালো করে, তোমরা একটুখানি নেড়ে চেড়ে নেবে, কোনো মশলা লাগবে না এতে। নেড়ে চেড়ার পর যেই সেদ্ধ করা শাকটা ছিল, বেগুন ছিল, দানাটা ছিল, সেটা আলু ছিল, সেটা দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। দিয়ে এবার ভালো করে সবার সাথে মিশিয়ে নেওয়া হবে। যেইগুলো আগে যেইগুলো ছিল গাজর নুন হলুদের জন্য মাখানো ছিল, আর এই শাকটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো যেটাই বলছিলাম, বৃষ্টির ওয়েদারে যাই খাবে না কেন সেটাই ভালো লাগবে, বিশেষ করে কফি পকোড়া সন্ধ্যের স্ন্যাক্সে, ঠিক আছে। সকালে চচ্চড়ি বা কোনো কিছু ঝাল ঝাল কষা কষা মাংস যাই হোক না কেন ভালো লাগবে। আর দেখো এখানে দেখো হালকা একটুখানি যে জলটা ছিল জলটা মরে গেছে, ঠিক আছে। আর ডালের বড়াটাও দিয়ে দেওয়া হয়েছিল, তখন ডালের বড়াটা দেখানো হয়নি, ডালের বড়াটাও দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো উপর থেকে ডালের বড়া দেখতেও পাবে। তো যাই হোক, উনুনের মধ্যে গম গম আঁচ আছে। আর দেখো তারপর জলটা শুকিয়ে গেল, আস্তে জলটা টেনে নিল, শাকে ফাগে জলটা খুব টেনে নেয়, প্রথমে হুড় করে জল উঠবে, তার পাশ থেকে নাড়তে নাড়তে জল টেনে নেবে। তো দেখো হালকা হালকা হাতে নাড়তে হবে। তো যাই হোক, আমাদের চচ্চড়ি রেডি হয়ে গেছে। এটাই ছিল চাল কুমড়ো চচ্চড়ি। আজকের ভিডিওটা এত অবধি।